হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা দেখবেন। ভিডিওটা আপনাদের ব্যক্তিগত জীবনে অনেকভাবে সাহায্য করবে। তবে বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। আপনারা জানেন যে প্রত্যেকদিনই আমার নতুন নতুন একটা টপিক থাকে। আমি নিত্য নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলি। আজকেও সেটার ব্যতিক্রম নয়। আজকেও আমি একটা টপিক নিয়ে কথা বলব, যেগুলো আমার ব্যক্তিগত লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি ভিডিওগুলো তৈরি করি। আমি মানুষের কথায় বা মানুষের দেখানো কিছুতে টপিক নিয়ে কথা বলি না, ভিডিও তৈরি করি না। আমি ভিডিও তৈরি করি আমার নিজস্ব মতামত, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বিশ্লেষণ করে যে আউটপুটটা আমি পাই সেগুলো নিয়ে আলোচনা করি। সো আজকে আমি কথা বলবো লাইফ ব্যালেন্স নিয়ে। আজকে সারাদিনে আমি একটা পরিকল্পনায় বেশি ফোকাস করেছিলাম। শুধু আজকে নয়, সেটা গতকাল রাত থেকে আমি একটা টপিক নিয়ে একটু বেশি মাতামাতি করেছি। আমি বুঝতে পেরেছি যে এটা নিয়ে আমি বেশি একটু চিন্তা ভাবনা বেশি করে ফেলেছি। কারণ কোনো কিছু অতিরিক্ত করা ভালো না। সেটাকে ইসলামে বলা ইসরাফ। ইসরাফ যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। সো ইসরাফ কোনো ক্ষেত্রেই আমাদের জন্য মঙ্গলজনক নয়। সো ইসরাফ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি শুধু আমি না, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কাজ থাকে। তাকে অনেক কিছু সামলাতে হয় প্রতিদিনে। তার জব আছে, চাকরি আছে, ফ্যামিলি আছে, সংসার আছে। অনেক কিছু তাকে মেনটেন করতে হয়। এখন সেগুলো যদি সে সব কিছু বাদ দিয়ে একটা জিনিসে ফোকাস করে, তাহলে তার সেই দিকে উন্নতি ঠিকই হবে, কিন্তু বাকিগুলোর দিকে তার অবনতি হবে। এটাই মূলত ইসরাফ। আমরা যখন অতিরিক্ত কোনো কিছু নিয়ে ডুবে থাকি, কোনো একটা জিনিসে ফোকাস করি, তখন অন্যগুলোতে আমাদের যেই সময়টা, যে এফোর্টটা দেওয়া প্রয়োজন ছিল, দরকার ছিল, সেটা আমাদের থেকে বঞ্চিত হয়। সো আমরা অন্য দিকে আমরা পিছিয়ে পড়ি। সাপোজ আজকে আমি একটা জিনিস নিয়ে অনেক বেশি ইসরাফ করে ফেলেছি। এখন সেটা আমি বুঝতে পেরেছি। সেটা কি? যেমন আমি একটা বিজনেস প্ল্যান তৈরি করেছি। এখন সেই বিজনেস প্ল্যানে আমি আমার আজকের দিনের আমি অধিকাংশ টাইমটাই ব্যয় করেছি শুধু বিজনেস প্ল্যান নিয়ে। কিন্তু আমি তো একজন ফ্রিল্যান্সার, তাই না? আমার তো ক্লায়েন্ট আছে। আমার তো ফ্রিল্যান্সিং হচ্ছে প্রাইমারি ওয়ার্ক। সো এখান থেকে আমার একটা রেভিনিউ আসে। সেটার সাথে কম্পেয়ার করলে কোনোভাবেই আমার রেভিনিউ আসবে না অন্য কোনো জায়গা থেকে। এখন আমি আমার এই ফ্রিল্যান্সিংয়ে এই ক্লায়েন্টের কাজ আছে, নতুন ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে হয়। সো এইগুলোতে যদি ফোকাস না করে আমি যদি একটা বিজনেসে ফোকাস করি, সারাদিন ব্যয় করি, তাহলে আমার যে ক্লায়েন্ট আছে তাদের যে সময় দিতে হবে, তাদের যে একটা টাইম আমার দিতে হবে, সেটা তো আর দেওয়া হবে না। তো সেইখানে কি হবে, যেহেতু টাইম যদি না দেওয়া হয়, তাহলে সেই ক্লায়েন্টের সাথে আমার সেইখানে সমস্যা তৈরি হবে। আমি ঠিকমতো কাজগুলো তাকে করে দিতে পারতেছি না, যার ফলে সেখানে আমার যে টাইমটা দেওয়া উচিত ছিল সেটা দিতে পারতেছি না। সো আমি আমার বিজনেসে ফোকাস করতেছি আর ওখান থেকে ফোকাসটা সরিয়ে ফেলছি। তাহলে ওইখানে কি হবে, অবনতি হবে, আর আমার বিজনেসে উন্নতি হবে। এখন প্রত্যেকটা মানুষেরই তো লাইফে ব্যালেন্স করে চলা উচিত, তাই না? ব্যালেন্সটা শিখতে হবে। এটা আসলে শিখার একটা বিষয়। ব্যালেন্সটা শিখতে হবে লাইফে, কীভাবে ব্যালেন্স করতে হবে। কারণ ব্যালেন্স না করলে লাইফে ভালো কিছু করা যায় না, ঠিক আছে? ব্যালেন্স আমাদের লাইফে করতেই হবে। প্রত্যেকটা কাজে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। আমাদেরকে নামাজ ঠিক রাখতে হবে। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে। নিয়মিত সময় করে কোরআন তেলাওয়াত করতে হবে। বাবা মার সাথে সময় কাটাতে হবে। আমাকে কাজ করতে হবে, আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, আমাকে ওয়ার্কআউট করতে হবে, আমাকে নিজেকে টাইম দিতে হবে, আমাকে রিল্যাক্স করতে হবে,
আমার ফ্যামিলি থাকলে সেখানে তাদের সাথে টাইম দিতে হবে, আমাকে ঘুরতে হবে, যাবতীয় যত কাজ আছে আমাকে সব কিছু মেনটেন করে চলতে হবে। কোনোটাতে বেশি ফোকাস দিয়ে আরেকটার ক্ষতি করা যাবে না, তাহলে সেটা ইসরাফ হয় আর সেখান থেকে নতুন প্রবলেম তৈরি হয়। যেটা ফার্স্টের দিকে আমি বলেছি যে আপনার অনেক কাজ থাকবে, সেখানে আপনাকে ফোকাস করতে হবে।